হাই, আমি বেয়ার গ্রিলস। আমি আপনাদের দেখাবো পৃথিবীর কঠিন স্থানগুলোতে কিভাবে টিকে থাকতে হয়। আজ আমি এসেছি বাংলাদেশের সুন্দরবনে, যা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে বিখ্যাত। যেখানে আমি মুখোমুখি হয়েছি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আর বন্য হাঁসের। আমি আজ এসেছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে, যা বাংলাদেশে। এটা অনেক বন্যপ্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির সবই আসে এখানে। আজ আমি দেখাবো এখানে কিভাবে টিকে থাকতে হয়, এখানে কিভাবে সার্ভাইভ করতে হয়। চলুন যাওয়া যাক। যাত্রার শুরুতেই আমার পেট ব্যথা শুরু হলো। হয়তো সুন্দরবনের পানিতে এখনো তেল মিশে আছে, কিন্তু এ বনই আমাকে দুহাত ভরে দেবে। এই গাছটার নাম পেদ্রো। এই গাছ দিয়ে বাংলাদেশে হিস্টাসিন তৈরি করা হয়। এই গাছের আছে অনেক উপকারিতা। এটা যদি আপনি চিবিয়ে খান তাহলে আপনার পেটের অসুখ অনেকটাই ভালো হয়ে যাবে। আমি একটু খেয়ে নিচ্ছি। জঘন্য। ওই যে ফ্রেন্ডস, ওখানে দুটো মুরগি দেখতে পাচ্ছি, বন মুরগি। এরা খুবই দুঃসাহসিক। এরা ইচ্ছে করলে আপনাকে অনেক ক্ষতবিক্ষত করে দিতে পারে। চলুন ওদের ধরি। সুন্দরবনের মুরগি খেতে অনেক সুস্বাদু। একটা পেলে ও বেটাকে আস্ত চিবিয়ে খাবে। এই যে একটা। কিন্তু আর হলো না, ওরা আমার চেয়েও চালাক। পেলাম না, হারিয়ে গেল ওরা। আপনারা একটা জিনিস দেখাই। এই যে ফল দেখতে পাচ্ছেন, এই ফলটার নাম নাসাকুমা। এটা খুবই বিষাক্ত ফল। এটা খেলে আপনি সেকেন্ডের মধ্যে পাগল হয়ে যাবেন এবং আবোল তাবোল ড্যান্স করতে থাকবেন। এটা খুবই খুবই বিষাক্ত। এটা কখনোই খাবেন না। আমিও এটাকে খাবো না। ভেঙে দিচ্ছি যাতে কেউ না খায়। কিছু না খেতে পেরে আমার কষা হয়ে গেছে। খিদে লাগছে। খিদেই জ্বলে যাচ্ছি। কোনো খাবারও নেই, কোনো পশু পাখিও পাচ্ছি না। ওখানে কিছু দেখতে পাচ্ছি, ওখানে। এটা কলা গাছ, এটা দেশি কলা। এখানে দুটো কলা পেয়েছি। কলা মিষ্টি, তাই এখানে আছে ভিটামিন সি। যাক, দুপুরের খাওয়া হয়ে গেল। এটা আপনার শরীরে ক্যালোরি যোগাবে এবং আপনার কষাকে পিচ্ছিল করবে। বাহ, সুস্বাদু কলা, সুস্বাদু, অসাধারণ। এটা আমি নিয়ে নিচ্ছি পরের জন্য। ওই যে হাঁস দেখতে পাচ্ছেন, ওই হাঁসগুলো সুন্দরবনের সবচাইতে দামি হাঁস। এই হাঁসগুলো আপনার অনেক ক্ষতি করতে পারে। এগুলো অনেক হিংস্র হয়। এদের কাছে না ঘেঁষাই ভালো, কারণ এরা দল বেঁধে এসে সবাইকে মেরে দেয়। চলুন আমরা উল্টা দিকে যাই, অন্য সাইডে যাই, দেখি বাঘ ধরতে পারি কি। তবে শুধু হাসি নয়, এখানে আপনার জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে। পায়ে জোক লেগেছে, সবুজ সবুজ জোক। এগুলো প্যান্টে বসে প্যান্ট ফুটো করে রক্ত খায়। চুপ, সামনে আসুন। হঠাৎ আমি হলুদ কিছু একটা নড়াচড়া দেখতে পেলাম। এই যে সেই রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে ঘোরাঘুরি করছে। এটা দেখার জন্য আমি অনেক দিন ধরে
ওয়েট করতেছিলাম। Yes, আমি success। ওই যে পানি, পানির দেখা পেয়েছি। চলুন যাই, পানি খাওয়া যাক। অবশেষে পানি মিললই আমাদের। এটা সুন্দরবনের মাঝখানে তেল মুক্ত বৃষ্টির বিশুদ্ধ পানি। এটা খেলে আমার পেট ব্যথা হবে না, কষাও হবে না। এখন পানি খাই। এখন অনেক পথ বাকি। ওই যে পাহাড়, ওই পাহাড়টাকে আমাকে টপকাতে হবে ওই পারে যেতে হলে। দেখি ওই পাহাড়ের ওই পারে কি আছে। আহ, আহ, আহ। চলুন যাওয়া যাক। আমার ক্যামেরাম্যান অ্যালেক্স, তারও খুব কষ্ট হচ্ছে এ পথ বেরোতে। সুন্দরবনের পাহাড়ের পরতে পরতে আছে মৃত্যুকূপ। সাবধান সাবধান, এখানে অনেক ভয়ঙ্কর। মনে হচ্ছে এটা এভারেস্টের চেয়েও অনেক কঠিন এই পাহাড়। চলুন যাওয়া যাক। Yes! উঠে গেছি আমরা পাহাড়ে। Yes! সামনে আসুন, সামনে কিছু দেখতে পাচ্ছি। অবশেষে সামনে কোনো সম্ভাবনা দেখতে পেলাম। ওই যে, ওই যে লোকালয়, ওই যে ওখানে মানুষ দেখা যাচ্ছে। ওখানেই আমার গন্তব্য, ওখানেই আমার যেতে হবে। আহ, আহ। সুন্দরবন আমাকে শিখিয়েছে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবেই বিজয়ে। আমি পেরেছি সুন্দরবন জয় করতে। হেল্প হেল্প, আমি বেয়ার গিলস, আমাকে সাহায্য করুন আপনারা। এ কি, কি করছেন? আ আমি ডিসকভারির নামে কেস করব। ওরা আমাকে বলেছে সুন্দরবনে বাঘ আছে, কুমির আছে, কিন্তু বলেনি এখানে জলদস্যু আছে। দেখুন আমার কি অবস্থা, আমাকে এই মোটা গাছের সাথে বেঁধে রেখেছে। এখন আমি কোথায় যাব? প্লিজ হেল্প, প্লিজ। ওরা 10,000 টাকা মুক্তিপণ চেয়েছে। প্লিজ আমাকে কেউ হেল্প করুন, প্লিজ হেল্প হেল্প।